ক্যাপাসিটার্স লেকচার 1। আজকে সিম্পল জিনিস, কিছু জিনিস জানা থাকবো, কিছু জিনিস না জানা থাকবো। হ্যাঁ, দেখ তোরে সিম্পল আমি কইয়া দিই, তুই নোটস প্রিপেয়ার করবে যেটা ইনফোড়ানি ওর, এটা বারবার প্র্যাকটিস করবে। তারপরে আমি করাইমু মানে 1 ইয়ার যারা তারা আমি করাইমু এসি ভার্মার পরে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। আর কোয়েশ্চেন করার টাইমে যেটা যেটা ডিরাইভেশন লাগবো বা এক্সট্রা কনসেপ্ট লাগবো এই কোয়েশ্চেনের রিলেটেড আমি ডিসকাস করে দেবো। এখানে কি মেইন ইকানো তোর ইকানো দেখ বেশি ডিরাইভেশন বা বেশি তোর কনসেপ্ট মারাইয়া লাভ হইতো না, তোর নম্বর লাগবো। তো কেমনে অঙ্ক হয় ওগু শিখিলেইতে মেইন নিউমারিক্যাল কেমনে সলভ করে ওগু যেত তে গিয়া ফিজিক্স ইজি হইব। নাইলে অত নিউমারিক্যালস আছে আমি করাইতে থাকলে আর তুই করতে থাকলেও শেষ হইতো না। তো জিনিসটা সিম্পল রাখ আর ওটা প্র্যাকটিস করতে থাক, তো গিয়া কাম হইব। নাইলে কিন্তু লাবড়া কি চুরি হয়ে যাব সব। এটা এখানে কি সব সাবজেক্টের তোর ইম্পর্টেন্স দেওয়া লাগবো। তো যারা জেডাবলি আছে ফিজিক্স আর কেমিস্ট্রির বেশি ইম্পর্টেন্স দিব, ম্যাথসের কিছু টপিকের চুজ করিলাও আগের থেকে যে আমি ওই টপিকগুলোর আনসার করতাম, যেন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট এটা সবাই আনসার করতে পারে, ইনভার্স ট্রিগোনোমেট্রি আনসার করতে পারে, তারপরে ক্যালকুলাসের পোর্শনস আনসার করতে পারে। কোঅর্ডিনেট জিওমেট্রি একটু টাফ হয়ে যায়, তো তুই আগে দেখবে যে আমি কোনটাইন করতে পারবো। এখানে কি আমার হইলো নাম্বার, আমি যাতে 3-4টা কারেক্টলি করতে পারি বা 5টা কারেক্টলি করতে পারি। আমি আস্তা কোর্স করাত গেলাম আর তারপরে আমি একটাও কারেক্টলি করতে পারলাম না ঠিক করিয়া একুরেসি দিয়া, তে কিন্তু এন্ট্রেন্স হইতো না। এন্ট্রেন্সও একদম বালা করিয়া মানে ফিজিক্স আর কেমিস্ট্রি তো তোর ফুল কোর্স কভার করা লাগবো, ম্যাথসের আমি কইরাম আর কি। আর যারা মেডিকেল আছে তাদের তো বায়োলজি এনসিআরটি লাইন বাই লাইন পড়তে লাগবো, লাইন বাই লাইন পড়িয়া এনসিআরটির ফিঙ্গার টিপস পড়তে লাগবো। ফিঙ্গার টিপস পড়ার পরে অবজেক্টিভ বায়োলজি একটা লইলো, দিনেশ হোক যেটা হোক একটা অবজেক্টিভ বায়োলজি লইলো, পড়লো। যে অপশন বুঝেন না বা যে কোয়েশন বুঝেন না ওগুর ভিডিও দেখলো, ইউটিউবও হাজার ফ্রি ভিডিও আছে, ওটা দেখিলা ফ্রি বইয়া মাস্টারে যদি না হইয়া দে ফ্রি দেখিলা কাম হয়ে যাব তোর। আর নোটস বানাইয়া রাখি দে, AIPMT রেমসের কোয়েশ্চন ওটা প্রিভিয়াস ইয়ার তে গিয়া হইব। জিনিসটা সিম্পল রাখ, কোনো হদিকে চিত্রাইস না। একটা করিয়া গিলবে ওই জীব। আমরা সময় কোনো ঘন্টা আসিল না ইন্টারনেটের মধ্যে অতটা অ্যাভেলেবেল আসিল ফ্রি, আর না ইন্টারনেটের প্যাক ভরার পয়সা আছিল। আর যদিও প্যাক ভরতাম এটা মাসে মনে হয় 1 GB দিত, মাসে 1 GB এও 2 kbps স্পিডে। তো বুঝরিও কিতা ডাউনলোড আর আপলোড হইব ইটা দিয়া, তবু তো আমরা ক্র্যাক করছি না নি। আর তুই যখন প্রিভিয়াস ইয়ার করবে ওই প্রিভিয়াস ইয়ারের মধ্যে আমি যে ইয়ার দিছিলাম ওই ইয়ারও পাইবে তুই, মানে ওই ইয়ারও তো আমি ক্র্যাক করিয়া আইছি ওইটা সারা। আগে বেস ক্লিয়ার করিয়া প্রদীপ ওটা এসএলআর ওটা এক্সাম্পলস কর, এনসিআরটি নিউমারিক্যালস কর, এসি ভার্মা যা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন কর, আর লগে তো এই নোটস আছে শেষ। তোর হাজারটা গাঁটানির তো দরকার নাই। আর ফিজিক্সে লেগে বা জেডাবলি মেইনসে লেগে ইন্টিজার টাইপ কোয়েশ্চেনে লেগে ডিসি পান্ডের মধ্যে ইন্টিজার টাইপ কোয়েশ্চেন আছে, বা আমার কাছে চাইলে তো ইন্টিজার টাইপ কোয়েশ্চেন্সের ফাইলিবে, তো ইন্টিজার টাইপ কোয়েশ্চেন্স করিলা যে তার মধ্যে অপশনস তোর থাকতো না। আর মক টেস্ট দেওয়ার টাইম হইল তোর ধরিলা ডিসেম্বর আই গেছে, তুই দিতাম এপ্রিলও বা মে, তো ডিসেম্বর থেকে তুই মক টেস্ট দেওয়া শুরু কর। টেস্ট খালি টেস্ট, আর ওই টেস্টগুলোরে বারবার প্রিপেয়ার কর যেটা মিস হয়ে যাব, এটার আলাদা নোটস বানাই দে। তা ফাগল হইয়া হয় না কিচ্ছু, ফাগল হওয়ার কিছু নাই। এটা যে কাট অফ যায় আর মানুষের ইন্টারনেট দেখি এখন দেখছি আমি কত আর উল্টাই লাইন। আমরা সময় কাট অফ যেহেতু 150, এখন গারা আগর 90 পাইয়া NITর মধ্যে ঘুরে NIT টি-শার্ট লাগাইয়া গিন্না হর এটা ছাত্র দেখি, এটা যোগ্যই না NITর দরজার ঢুকার। কই 160 150 যেত কাট অফ। মেডিকেল কলেজ আছিল 3টা, এখন তেজপুর, জোরহাট,
গাঞ্জা খাওয়া মদ খাওয়া সকলটি পড়ি থাকে গিয়া মেডিকেল কলেজও তো কম্পিটিশন মনে করিস না বাড়ছে উঠছে কম্পিটিশন জায়গাতো রয়েছে আগে নাম্বার অফ সিটস কম আছিল এটা এরিয়া না না এগুলো আমি কইমু পারে দেখ তো ক্যাপাসিটেন্সও কিতা আমাদের দুইটা প্লেট থাকে সিম্পল ফর্মুলা দেখিলে আগে ইলেকট্রিক ফিল্ড যেটা হয় এটা কিতা হয় সিগমা বাই এপসাইলন নট সিগমা কিতা চার্জ পার ইউনিট এরিয়া মানে কিউ ডিভাইডেড বাই এ ঠিক আছে পোটেনশিয়াল ডিফারেন্স হইল কিতা আমাদের ই মাল্টিপ্লাইড বাই ডি এখানে কি ইলেকট্রিক ফিল্ড ইজ পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বুঝছত না নি পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট তো ডেল্টা ভি হইল ই ইন্টু ডি ইর জায়গা তুই বয়াই দে কিউ বাই এপসাইলন নট এ ইন্টু ডি তো কিউর ফর্মুলা এপসাইলন নট এ বাই ডি ইন্টু del v মানে চার্জ ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু কিতা পোটেনশিয়াল ডিফারেন্স অন ক্যাপাসিটেন্সের ফর্মুলা এখান থেকে ডিরাইভ করলে এই যে কনস্ট্যান্টটা এটারে খোয়া হয় ক্যাপাসিটেন্স মানে কিউ ইকুয়াল টু সিভি বা সি ইন্টু ডেল্টা ভি where delta v is the potential difference between the plates of the capacitor c এর ফর্মুলা হইলো epsilon naught a by d তো ক্যাপাসিটেন্স কিতা কিতার উপরে ডিপেন্ড করব প্রথম তো এরিয়া অফ দ্য প্লেটের এরিয়া কত মিডিয়াম অফ দ্য প্লেট এখানে মিডিলে আমি এয়ার রাখছি ফরে ডাইইলেকট্রিক যখন আমি ঢুকাইমু হয়তো তোমরা জানা আছে ডাইইলেকট্রিক একটু যখন ডাইইলেকট্রিক ঢুকাইমু মিডিয়াম চেঞ্জ হইব ক্যাপাসিটেন্স চেঞ্জ হয়ে যাব তো ক্যাপাসিটেন্স মিডিয়ামের উপরে ডিপেন্ড করে আর কিতা ডিপেন্ড করে সেপারেশন বিটুইন দ্য প্লেটস যেটা হইল ডি ডিস্টেন্স রে ডাবল করে দিলে ক্যাপাসিটেন্স হাফ হয়ে যাব ডিস্টেন্স রে হাফ করে দিলে ক্যাপাসিটেন্স ডাবল হয়ে যাব ইনভার্সলি রিলেটেড না নি তো এই হইল আমাদের ক্যাপাসিটেন্স যে ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করে ক্যাপাসিটেন্স মনে রাখিস ডু নট ডিপেন্ড অন চার্জ এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স তুই এই ফর্মুলা দেখিয়া অপশন যদি দেওয়া থাকে ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন চার্জ এন্ড পোটেনশিয়াল ডিফারেন্স নো ক্যাপাসিটেন্স ডিপেন্ডস অন দিস ফ্যাক্টরস জিওমেট্রিক্যাল ফ্যাক্টরসের উপরে ডিপেন্ড করব এগুলো জাস্ট বানানি হয়েছে একটা ফর্মুলা যাতে আমরা ফিজিক্সের মধ্যে আমরা ইউজ করতে পারি কিন্তু ক্যাপাসিটার ডিজাইন করা লেগে আমার এই সব ক্রাইটেরিয়া স্যাটিসফাই করতে লাগবো এরিয়া অফ দ্য প্লেট ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস মিডিয়াম বিটুইন দ্য প্লেটস ঠিক আছে যেরকম রেজিস্ট্যান্স ওহমস লর মধ্যে রেজিস্ট্যান্স ইকুয়াল টু ভি বাই আই তো তোরা যদি কেউ জায়গায় রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট নো রেজিস্ট্যান্স ডিপেন্ডস অন রো এল বাই এ হইল জিওমেট্রিক্যাল ফ্যাক্টরস সবসময় জিওমেট্রিক্যাল ফ্যাক্টরসরে তুই ইম্পর্টেন্স দিবে আচ্ছা এখানে আমি লিখা দিলে একটা লাইন ক্যাপাসিটেন্স of parallel plate capacitor ওই যে বানাইলাম capacitance of parallel plate capacitor is independent of charge on the plate potential difference between the plates of ক্যাপাসিটার আকিটা কিটার উপরে ডিপেন্ড করে এটা তো আমি লিখকেই দিলেইছি হ্যাঁ আচ্ছা যদি আমি গ্রাফ বানাই তো একটা জিনিস দেখ একটু গ্রাফ দেখিলা সিম্পল এটা সিম্পল আজকে একদম C is inversely proportional to D है C is inversely proportional to किता D तो तोरा যদি জিগায় C আর D এর মধ্যে গ্রাফ বানাইতে তো C আর D এর মধ্যে গ্রাফ হইলো তোর ডিক্রিজিং হাইপারবোলা হইলো সব সময় যখন এই ফরম্যাটে থাকে তখন কিতা হয় ডিক্রিজ D যত বাড়বো C যত কমবো যেরকম পোটেনশিয়াল ইনভার্সলি প্রপোর্শনাল টু R তো এটার শেপ তো আমার জানা আছে আচ্ছা যদি আমি অ্যাক্সিস রে একটু চেঞ্জ করে দেই আর এই ফর্মুলাটারে একটু বানাই দিই ধর এপসাইলন নট এ 1/d করে দিই এটারে তো এইদিকে বলা আমার ক্যাপাসিটেন্স আছে এইদিকে বলা আমার 1/d আছে গ্রাফ টিক করার টাইমে ধ্যান দিয়া ওয়াই এক্সিস আর এক্স এক্সিস দেখবাই নাইলে গ্রাফ কিন্তু অপশন তোমরা ভুল টিক করে দিবাই ক্যাপাসিটেন্স আর ডিস্টেন্স হইলো ইনভার্সলি রিলেটেড কিন্তু ক্যাপাসিটেন্স আর 1/d হইলো ডাইরেক্টলি রিলেটেড ঠিক আছে মানে এটা হইব ওয়াই যদি হয় এটা হইব এম আর এটা হইব x তো y ইকুয়াল টু mx মানে এটা হইব স্ট্রেট লাইন
আর এই লাইনের যেটা স্লোপ হইব এটা হইব এপসাইলন নট এ, ওটা স্লোপ না নি রে, সামনে যেটা থাকে এটা কিটা স্লোপ হয়ে গেল। লেখো প্র্যাকটিস করতে লাগবো, পড়তে লাগবো। নিজে একটা বানাইলেই তাই যে আমি মেথ পরীক্ষাত বইতাম, আমি কেমনে কিতা করতাম, আমার বোর্ডস আছে যারা বোর্ডসের লোকে কেমনে এন্ট্রেন্স দিতাম, যারা এন্ট্রেন্স আছে তারা তো আর চিন্তাও নেই, খালি অঙ্ক করতে থাকো। এটা সব টাইম ম্যানেজমেন্টের উপরে। নাহলে কম্পিটিশন বহুত টাফ। এটা লাগে আকাশ কোটা আন একাডেমি তা লাগে না কিচ্ছু, এটা খালি মানুষের ডর দেখায়। কোন থেকে বাচ্চা কম পয়সা দিয়া বাইরিছে, 1 লাখ 1.5 লাখ দিয়া তুই যেন এসিত থাকিয়া পড়া কম হইব, ঘুমাইবে বেশি। এসিত পড়লে পড়াও কম হয় তো। আমি এসিত বলে দেখি আমার কাম করতে ভাল লাগে না, ট্রেনও আমি এসি লইলে আমার ভাল লাগে না, স্লিপার ক্লাস ভাল লাগে। শরীর তো পরিশ্রম করতো না, গাম জড়াইবে তে না পাইবে ফল। আমি যদি ওনা না দাঁড়াইয়া পড়াই, গাম না জড়াইতে, তো তোরা পয়সা লেবে না, দিতে না তো, কবে না আমি দিতাম না এই বেটারে পয়সা। নিয়ম এটা দুনিয়ার। রাজেশ খান্না এমনি গান গাইছিল নি, দুনিয়া মে রেনা তো কাম কর প্যারে, আছে না নি এগো গান, শুনছো নি? মিটাই দি তোরে ফাটাইছি ভগবানে কাম করা লাগে। ওই যে করোনা সরোনা ডরাইয়া কাম করা বন্ধ করে দিলে ওই জীবনে মরার যদি মরি যে বিশেষ মানে বুঝি লইবে তোর ওভার টাইম, মানে তোর থাকা আর ভগবানের লেগে ম্যাটার করেন না, ইউ আর নো ইউজ। দেখতে কি শেষ যাইবি কি? আর দেখবে তুই বেজান কাম করতে থাক, তুই যাইতে না তাড়াতাড়ি। খুব এগু তো বহুত কামলা মানুষ, এগু থাকো। শরীরে খালি কষ্ট দিবে যত অত কষ্ট লইবে, আরাম দিবে যত আরাম। একটা অঙ্ক দেই, হ্যাঁ একটা সময় আছিল আমার যখন একটা মক টেস্ট দিতাম, আমি দেখতাম অত কম মার্কস পাই, দিতে অঙ্ক করতে তখন যে কোনো রিটার্ন দেয়, এটলিস্ট রিটার্ন ক্লিয়ার হয়। ভাইভাত গিয়া আচ্ছা মুখ দেখিয়া ভাল লাগে না, তো কোনো সময় বার করে দেয়। অন সুন্দর মাইয়া হইলে তো আচ্ছা লই লিল না, আপনারে বেশি বালা পায় না বার করে দেয়, হয় না যাও গি। কমসে কম একটা তো স্যাটিসফ্যাকশন থাকে যে এটলিস্ট আই হ্যাভ ক্লিয়ার্ড রিটেন এক্সাম। ভাইভাত গিয়া এখন বেটার কিতা ইচ্ছা বা আমি কিতা কইতাম, এখন আমি একটা কই বেটায় আর একটা বুঝে, কমিউনিকেশন গ্যাপ হয়ে যায়। মেইন কিতা তুই বুঝার চেষ্টা করবে, চিন্তা করবে জিনিস কিতা আর কিতা না। তোর ভিতরে নলেজ থাকলে না নি লাইফে কোনোদিন আটকিতে না তুই। আর তুই খালি মনে করো যদি আমার লাগে এন্ট্রেন্স করি লিতাম করলেও হইতো না, এটা খুশি হইয়া পড়বে যে আচ্ছা এটা প্র্যাকটিস করিলেই। অন কইছে কিতা একটা স্কোয়ার প্লেট আছে, হ্যাঁ এটা এল, এদিকে এল, আর একটা সার্কুলার প্লেট আছে, একটা স্কোয়ার প্লেট আছে আর একটা সার্কুলার প্লেট আছে। কইছে কিতা হুইচ জাস্ট ফিটস ইনসাইড স্কোয়ার প্লেট, পুরা এটার ভিতরে ফিট হয়ে যাব। ফাইন্ড আউট দ্য ক্যাপাসিটেন্স অফ কম্বিনেশন। তোর একটা জিনিস আমি কইয়া দিই কেন, হ্যাঁ ক্যাপাসিটারের দুইটা প্লেট, এই অঙ্কটা কোন কনসেপ্টের উপরে দিছে জানোস নি? ক্যাপাসিটারের দুইটা প্লেট যখন সেম এরিয়া, তখন তো এরিয়া তুই আরামসে বয়াই দেস, এ
এটার এরিয়া এ, এটার এরিয়া এ, তো ফর্মুলা কিতা বলা সি ইকুয়াল টু এপসাইলন নট এ বাই ডি, তো এরিয়া বয়াই দিলে এ। অন যদি আমি প্লেটটারে এমনি করে দিই, গরম করে দিলাম বালা, একটা প্লেটের একটু নিচে নামাই দিলাম, তখন কোন এরিয়া লইবে? তখন ওভারল্যাপিং এরিয়া লইবে। এফেক্টিভ এরিয়া হইব ওভারল্যাপিং এরিয়া। এখানে কি ওই জায়গার মধ্যে ইলেকট্রিক ফিল্ড এক্সিস্ট করবো, বাকি জায়গা উপরে আসেনি। ইলেকট্রিক ফিল্ড তো পজিটিভ থেকে শুরু হইব, নেগেটিভও না নি। ক্যাপাসিটার ডিভাইস কি দ্যাট স্টোরস ইলেকট্রিক্যাল এনার্জি, তো ইলেকট্রিক ফিল্ড লাইন্স তখন অতটুক জায়গা খালি এক্সিস্ট করে, এটা বলা পজিটিভ এটা বলা নেগেটিভ, এখান তো খালি এক্সিস্ট করে। তো তুই কোন এরিয়াটা লইবে? ওভারল্যাপিং এরিয়া। তে এটা তো সাইড ভিউ দেখাইছি, তোরা যদি আমি এটার ফ্রন্ট ভিউ দেখাই, ফ্রন্ট ভিউ হইলে ওরকম কিছু একটা হইব। ওরকম একটা স্কোয়ার আছে যেটার ভিতরে একটা সার্কেল, মানে সার্কুলার প্লেট পুরা ফিট হয়ে যাব। ওরম ডায়াগ্রাম বনবো না নি? তো তুই কোন এরিয়া লইবে? সার্কেলের এরিয়াটা, ওটাও তো ওভারল্যাপিং এরিয়া না নি, কমন এরিয়া। এখন সার্কেলের এরিয়া বার করতে হইলে সার্কেলের রেডিয়াস বার করতে লাগবো। দেখ টার্গেট বুঝিয়া বুঝিয়া সার্কেলের রেডিয়াস বার করতে হইলে একটা জিনিস তো দেখলাম, যে সার্কেলের ডায়ামিটার কোসান খার লগে সমান, এল এর লগে না নি? হ্যাঁ, তো ডি ইজ ইকুয়াল টু কিতা? এল ডি কিতা টুয়াইস আর হইল এল, মানে আর ইকুয়াল টু কিতা? এল বাই টু। তে এরিয়া যেটা লইবে এখানে এফেক্টিভ এরিয়া বা ওভারল্যাপিং এরিয়া, এটা হইব পাই আর স্কোয়ার, মানে পাই এল স্কোয়ার বাই কিতা 4। তারপরে তুই বয়াই দে ফর্মুলা, এপসাইলন নট এ এফেক্টিভ ডিভাইডেড বাই ডিস্টেন্স বিটুইন দ্য প্লেটস, দ্যাট ইজ ডি। সো এপসাইলন নট পাই এল স্কোয়ার বাই 4d, এটি ওটা হইল ক্যাপাসিটেন্স। ঠিক আছে, সিম্পল নিউমারিক্যাল, খালি ওভারল্যাপিং এরিয়ার উপরে। মিটাই দি ওয়ার্ক এনার্জি থিওরেম, হেডিং দো ওয়ার্ক এনার্জি থিওরেম। ওয়ার্ক এনার্জি থিওরেম। সব সাবজেক্টের ইকুয়াল ইম্পর্টেন্স দিও, মানে মেডিকেল যারা আছে, ইঞ্জিনিয়ারিং যারা আছে, তারা ম্যাথসে একটু কম দিও, বেশি দিয়া পারতায় না কিছু। মানে কি যেটা বলি মিনসও ডেপথ লাগবো। আর বোর্ডসে লেগে তো সবটা সাবজেক্ট ইংলিশও পড়িও যারা বোর্ডস দিব। নাহলে অন্য ফিজিক্সও খালি মার্কস আর অন্য তাত কেমিস্ট্রিত মার্কস আর ফিজিক্যাল এডুকেশনও মার্কস আর কিতা আছে আইপি কম্পিউটার সায়েন্স, এটাত মার্কস বেশি পাইলাম। আর অন্য গিয়া দেখলাম ইংলিশও পাইছে 80, স্যার আমার ডাউন হয়ে গেছে একটা সাবজেক্টে লেখা পার্সেন্টেজ। ই গান পরে গাইয়া লাভ হইব না, সে শুনবো খালি আমি শুনবো আর তুই শুনবে। একটুকে লেগে স্যার আমার হয়েছে না, পুরা পার্সেন্টেজ ডাউন হয়ে গেছে। হইলেও কিতে লাগি হইলেও কিতা লাগি, এগুলো তো সময় থাকতে ভাবতে আসলে তুই। বারবার কই আমি বোর্ডসে লেগে সব সাবজেক্ট, ওখানে কি আমার গতবার আমার বরাকবেলি ফার্স্ট আসলো, এবার আমার জেন্নাই গু কত নম্বর 3 না 2 কেবি শিলচারের। খুশি লাগে না নি বাচ্চা যখন আমার বাচ্চা ফার্স্ট হইব। নিজের বাচ্চারে টাইম দিতে পারি না, চিনিও না আমারে, ওই গু আবার কি গু বাপ নি। খালি সেও যখন কিনারও থাকে না তখন গিয়ে আমার কিনারও আয়, মানে আমি হইলাম তার রিপ্লেসমেন্ট আর কি, আর কিছু না। চিনবো এমনিও টাইম আইলে, বড় হইলে তো আর গতি নাই, তখন তো বই খাতা ধরতে লাগবো আমারও, এমনিও চিনি লইব।
একটু মজা করি লোক বুঝাই দিব আগে লিখিলাম হ্যাঁ সব বুঝাই দিব দেখ একটা জিনিস হ্যাঁ প্রথম একটা আনচার্জ ক্যাপাসিটার আছে যেটারে একটা ব্যাটারির লগে কানেক্ট করছি ভি পোটেনশিয়ালের ওয়ার্ক ডান বাই ব্যাটারির ফর্মুলা কিটা ওয়ার্ক ডান বাই ব্যাটারির ফর্মুলা একদম স্পেসিফিক্যালি আমি ল্যাঙ্গুয়েজে লিখিয়া দিলেইছি চার্জ ট্রান্সফার্ড ফ্রম দ্য ব্যাটারি কিউ ট্রান্সফার্ড ওয়ার্ক ডানের ফর্মুলা এটা চার্জ মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স ইলেকট্রোস্ট্যাটিক্সও পড়া আমরা তে ব্যাটারি কতটুক ওয়ার্ক করব চার্জ রে ট্রান্সফার করা লাগিয়া আর কতটুক অ্যামাউন্ট হে চার্জ ট্রান্সফার করছে মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স এটা হইলো ওয়ার্ক ডান বাই কিটা ব্যাটারি ঠিক আছে তো যখনই ক্যাপাসিটরের নিউমারিক্যালও তোরে ওয়ার্ক ডান বাই ব্যাটারি জিগাইব চার্জ ট্রান্সফার্ড মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স অফ ব্যাটারি ফর্মুলাতে একদম ক্লিয়ারিটি রাখিস তে নিউমারিক্যালর প্রবলেম কম ফেস করবে অন চার্জ ট্রান্সফার্ড কেমনে বার করবো আমি যদি কই ইনিশিয়ালি চার্জ আসিল বালা 0 আর পরে হইছে 10 কুলম তে চার্জ ট্রান্সফার্ড কিতা 10 মাইনাস 0 বুঝছত নি কিতা অন এখানে তো আনচার্জড ক্যাপাসিটার ধরছি নেসেসারি তো না যে ইগো আনচার্জড হইব হয়তো এই ক্যাপাসিটার আগের থেকে ইনিশিয়াল কিছু একটা চার্জ আসিল এরমও তো হইতে পারে না নি ইট মাইট বি এ চার্জ ক্যাপাসিটার ধর তুই ক্যাপাসিটারে চার্জ করিয়া রাখছিলে আর ও ক্যাপাসিটারে আনিয়া তুই আরেকটা ব্যাটারির লগে লাগাই দিছ এর মানে কিতা তার মধ্যে আগের থেকে ইনিশিয়াল কিছু একটা চার্জ আসিল এই কেসও চার্জ কত 0 যদি কেন চার্জ বালা 5 কুলম আগের থেকে থাকতো আর পরে বালা 10 কুলম হইছে তো ব্যাটারিও ফাটাইছে কত 5 কুলম ফাটাইছে সিম্পল হিসাব না নে তো চার্জ ট্রান্সফার্ডের ফর্মুলা কিতা কিউ ফাইনাল মাইনাস কিতা কিউ ইনিশিয়াল একদম ইজি কিছু নাই এগুলোর মধ্যে আচ্ছা আমরা এখন আনচার্জড লইয়া ডিল করলাম তে আনচার্জড লেগে ওয়ার্ক ডান বাই ব্যাটারি কত হইব ধরিলা চার্জ ফাটাইছে বালা কিউ পোটেনশিয়াল ডিফারেন্স তো ভি দেওয়া আছে তে কিউ ইকুয়াল টু সিভি আমরা জানি তে সিভি স্কোয়ার হয়ে গেল সিভি স্কোয়ারে আমি কিতা লিখতে পারি সাজাইয়া ভির জায়গাত কিউ বাই সি বইতে পারি কিউ ইকুয়াল টু সিভি না নি তো ভির জায়গাত কিউ বাই সি মানে কিউ স্কোয়ার বাই কিতা তো এটা হইলো ওয়ার্ক ডান বাই ব্যাটারির ফর্মুলা হইল অন পোটেনশিয়াল এনার্জি আগে তো কোনো চার্জ আসিল না আনচার্জ কেন তো তার কোনো পোটেনশিয়াল এনার্জি নাই পোটেনশিয়াল এনার্জি কেন হওয়ার পরে পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কিতা ক্যাপাসিটেন্সও পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা টু রইব এটা হইব কত হাফ সিভি স্কোয়ার ভুল কইছি নি রে আর ইনিশিয়ালি কত 0 অন তো পোটেনশিয়াল এনার্জি অফ ক্যাপাসিটারের ডিরাইভেশন কেন দেখাইতাম না আমি এখানে ডিরাইভেশন দেখাইব নি আবার দেখাই দিই ডিরাইভেশন না তো ইউ ফাইনাল কিতা হাফ সিভি স্কোয়ার মাইনাস ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি কত 0 হিট ডেভেলপড ব্যাটারি কতটুকু ওয়ার্ক ডান করছিল সিভি স্কোয়ার এনার্জি কতটুকু গেছে হাফ সিভি স্কোয়ার তে বাকি হই গেছে এখানে কি কানেক্টিং ওয়্যারে যখন চার্জ ফ্লো হইয়া যাইব ওয়্যার গরম হইব মানে কিছু এনার্জি হিট হিসাবে লস হয়ে যাব কিতা হিসাবে লস হয়ে যাব হিট তো কতটুকু লস হইব স্যার ব্যাটারি তো কাজ করছিল সিভি স্কোয়ার থেকে খালি হাফ সিভি স্কোয়ার ক্যাপাসিটারে খাইছে তো বাকি হই গেছে হিট ডেভেলপড ওয়ার্ক ডান বাই ব্যাটারি মাইনাস কিতা চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি তো এরকম মনে রাখিস চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি এখানে কি ইনিশিয়াল কোনো একটা এনার্জি তো থাকতেও পারে কোনো নিউমারিক্যালও নেসেসারি তো না যে সবসময় আনচার্জ ক্যাপাসিটার বাবা শোনা ডাকিয়ে তোরে লাগাইয়া দিলেইব যে আনচার্জ ক্যাপাসিটার তোরে তো হইতে পারে না নি ইনিশিয়ালি তার মধ্যে চার্জ আসিল এর মানে তখন তোর কিতা করতে লাগবো ইনিশিয়াল এনার্জিও বার করতে লাগবো আর ফাইনাল এনার্জিও বার করতে লাগবো দুইটার যেটা ডিফারেন্স হইব ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল ওটা হইল নতুন এনার্জি যেটা স্টোর হইছে হ্যাঁ আর ব্যাটারি কতখান ফাটাইছে দেখি লইলে আর নতুন এনার্জি কতটুকু স্টোর হয়েছে দেখি লইলে দুইটারে মাইনাস করে দিলে যেটা বাঁচি গেল ওটা তোর কিতা হিট হয়ে গেল ও থিওরেমটা হইল ওয়ার্ক এনার্জি থিওরেম ক্যাপাসিটার মানে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু টোটাল চেঞ্জ ইন অল এনার্জিজ এখানে এনার্জি কিতা পোটেনশিয়াল এনার্জি আর হিট এনার্জি আর নর্মাল কিতা থাকে যেটা মেকানিক্সও আমরা ওয়ার্ক এনার্জি থিওরেম পড়ি ওয়ার্ক এনার্জি থিওরেম ইজ ইকুয়াল টু বোর্ডসও যেটা পড়ানি হয় চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি ভুল
মানে অ্যাকচুয়াল হইল থিওরেম ওয়ার্ক পড়াইমো আমি এন্ট্রেন্সও ওয়ার্ক এনার্জি পাওয়ার, তখন এমনি বুঝি লইবে ওয়ার্ক ডান ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন পোটেনশিয়াল এনার্জি প্লাস চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বুঝল? আর লগে এখানে যেটাইন ওয়ার্ক ডান হয়েছে সব ওয়ার্ক ডান লইতে লাগবো, কনজারভেটিভ নন কনজারভেটিভ সব মিলাইয়া। এটা আমরা দেখবো ওয়ার্ক এনার্জি থিওরেম মেকানিক্সও, ঠিক আছে? এমনি বোর্ডসের মধ্যে আমরা পোটেনশিয়াল এনার্জির চেঞ্জটা ধরি না, এটা লেগে আমরা লিখি দিই ওয়ার্ক ডান ইকুয়াল টু চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। কিন্তু তুইও জানোস মনে মনে যে ওয়ার্ক করলে খালি কাইনেটিক এনার্জি চেঞ্জ হয় না, ওয়ার্ক করলে বডির কিতা চেঞ্জ হইতে পারে, পোটেনশিয়ালের লগে যখন কাইনেটিক চেঞ্জ হইব মানে দুটা এনার্জির চেঞ্জ আমার ওয়ার্ক ডানে করছে, ঠিক আছে? আর কিছু যেতে গিয়া পারে ওয়ার্ক ডান তুই বলা কাজ করছ তো কিছু এনার্জি পোটেনশিয়াল দেখ, তুই নর্মাল ভাব ওয়ার্ক এনার্জি থিওরেম একদম নর্মাল, তুই বলা কাজ করছ একটা বডির উপরে, কিছু পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছে, কিছু কাইনেটিক এনার্জি স্টোর হয়েছে, তখন তুই বাকি বেলা তুই হইলে আমি তো আরও ওয়ার্ক করছি বাকি হয়ে গেছে, তো বাকি ফ্রিকশনরা ওভারকাম করতে গেছে, তো ফ্রিকশন কিতা নন কনজারভেটিভ ফোর্স, তো ওটাও লইতে লাগবো তোর ওয়ার্ক এনার্জি থিওরেমও। অ্যাকচুয়ালি ওয়ার্ক এনার্জি থিওরেমে কর কিতা যে তুমি যে কাজ করছো এটা অ্যাকচুয়ালি কই গেছে, তো কিছু গেছে গিয়া হিট এনার্জি এখানে যেরকম, আর পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি থাকলে কেন কাইনেটিক এনার্জি অ্যাডও করে দিলাম না, ফ্রিকশন থাকলে কেন ফ্রিকশন অ্যাডও করে দিলাম না, বুঝছত না নি? তো যে ওয়ার্ক এনার্জি থিওরেম হইলো ব্রড কনসেপ্ট একটা আর কি। আচ্ছা, যদি দেখ ক্যাপাসিটেন্স থেকে বেশিরভাগ এন্ট্রেন্সও ডাইরেক্ট নিউমারিক্যাল আয়, তো এন্ট্রেন্সও তোরে খুব সুন্দর করিয়া সাজাইয়া একটা বড় একটা ল্যাঙ্গুয়েজ লিখিয়ে দিব, a capacitor which is initially uncharged is connected to a potential difference of V volts, then in steady state the capacitor is fully charged, find out the heat developed in the connected wire। तो एगो तो बुझ रहे हो कि था एगो तो डायरेक्ट ना हाफ CV स्क्वायर अनचार्ज खोया दिलाइছে তোর লম্বা এক গল্প লিখা দিলাইছে, তো তুই জানোস যে ব্যাটারিও করছে CV স্কোয়ার আর আনচার্জ রইলে ফাইনাল হইব হাফ CV স্কোয়ার, তো CV স্কোয়ার মাইনাস হাফ CV স্কোয়ার কত হাফ CV স্কোয়ার হইল। কিন্তু এটা কোন সময় লাগাইতে পারবো যখন আনচার্জড, নাইলে কিন্তু ইউ ফাইনাল মাইনাস ইউ ইনিশিয়াল করিয়া বার করা লাগবো, মানে ওই ফুড়াটা থার্ড পয়েন্টারে ইউজ করতে লাগবে। আচ্ছা নিউমারিক্যাল কর্ম এমনিও বুঝে দেবে, অত টেনশন নেই, বেশি জিনিস কইলে আবার মাথা, হ্যাঁ এই পার্টটা রইছে দেখবিলা আমিও তো রাখলাম। ওখান থিওরেম ওই যে তিনটা পয়েন্ট কইছি ওটার একটা থিওরেম হিসাবে সাজাইয়া লেখাই দিই, যাতে ল্যাঙ্গুয়েজ দেখলে পরীক্ষাত কনফিউজ হয় না। এখানে কি ক্যাপাসিটেন্সের নিউমারিক্যালও ল্যাঙ্গুয়েজ বহুত বড় থাকে আর সলিউশন একদম ইজি, বড় বড় মানুষেও কইছে যত বড় কোয়েশ্চন অত সিম্পল সলিউশন, আর ছোটো কোয়েশ্চন দেখিয়া খুশি হয়ে যাবে যে ছোট্ট ফার্ম অন দেখবে মাথা খুলিয়া তো আই যায়। বড় কোয়েশ্চন অ্যাকচুয়ালি পড়তে পড়তে বাচ্চা টায়ার্ড হয়ে যায়, ওই কিতা কোয়েশ্চন অতটা কিতা কই দিছে বা, কিন্তু কইছে কিচ্ছু না, তুই সিম্পল তুই যতক্ষণ জানোস ততক্ষণ লাগাই দিবে, এর চেয়ে বেশি তো আর মাথা মারিয়ে কেন কিছু করতেও পারতে না, না পেপার চেঞ্জ করে দিবে। তোর যতক্ষণ নলেজ আছে ওগু দিয়া দেখবে নিউমারিক্যালি কু সলভ হর কিনা। তুই কোয়েশ্চনের সাইজ দেখিও আগেও ডরাই যাবে না নি, তে আর শেষ এন্ট্রেন্সও খবর আছে। সেম কোয়েশ্চনের দুইবার পড়িলা, কোয়েশ্চনের মধ্যেও সবসময় সলিউশন থাকে। স্থির মাথা লইয়া বইবে এন্ট্রেন্সও, এখন স্থির মানে স্লো হয়ে যাইস না, আবার আস্তা দিন দিত না তো, স্থির মানে মাথা জায়গাত রাখিয়ে মানে অ্যাকুরেসি মেনটেন থাকতো আর কি। স্থির আর স্লোর মধ্যে ডিফারেন্স আছে তো, স্থির হইলে স্যার আমি আস্তে আস্তে ভাবব, তে আর শেষ আস্তে আস্তে ফার্স্ট অঙ্ক করি আইবে, আইয়া হবে স্যার শুদ্ধ হয়েছে ফার্স্টটা করছি, অ্যাকুরেসি তো মেনটেন, কাট অফ তো জান না নি ফার্স্টটায় কত হবে 20, যে ডাবলি মিনস 120 নিচে তো কিছু হইতো না জেনারেল ক্যাটেগরি লেগিয়া। আর মেডিকেল নেক্সট ইয়ার বা এই ইয়ারেও যাইব গিয়া 550 কাট অফ বা 500 থাকলে মানে চান্স আছে। 480 to 500 মানে লটকিয়া ফাইলিবে,
तो शामुक जेला लुटकीता है ना नहीं शामुक वालो वालो देखबे ओरम लुटकिया पाइबे আর 550 মারলে আরামসে না না ওই যে আগের তিনটা পয়েন্ট না নেই ওই তিনটা পয়েন্টরে আমি সাজাইয়া লিখছি খালি কেন if we connect uncharged capacitor to a battery then half of the work done by battery is বুঝছস মানে ওই তিনটা পয়েন্টরে খালি সাজাইয়া লিখে দিছি যাতে তোমরা রিভাইজ করার টাইমে মনে থাকে আর কি অহন কোয়েশ্চন দেখি এগুলো তো থিওরেম একটা আন্দু বানাই দিছি an uncharged capacitor with capacitance 20 microfarad is connected to a battery of 20 volt. Calculate. Number 1, charge transferred by battery. Number 2, সব দিলে এরা অঙ্কত work done by battery. Number 3, potential energy stored by capacitor. And number 4, heat develop. Entrance आइले number 4 ही आइबो हैं দেখ প্রথম দিকে সলিউশন শুরু করি আচ্ছা একটু ডায়াগ্রাম বানাইলি আনচার্জ ক্যাপাসিটর টেনশন নাই ইনিশিয়াল চার্জ কত 0 ক্যাপাসিটেন্স দেওয়া আছিল কত 20 মাইক্রোফ্যারাড is connected to a battery of 20 volt তো ফাইনালি পুরো ক্যাপাসিটর স্টেডি স্টেট ও কিতা হইব কমপ্লিটলি চার্জড স্টেডি স্টেট আর এটার মধ্যে ট্রানজিয়েন্টের মধ্যে কিতা ডিফারেন্স পরে আমরা ডিল করবো এখানে মনে রাখিস আমি যে ক্যাপাসিটেন্স পড়ানি শুরু করছি আপ টু আরসি সার্কিট পর্যন্ত লইয়া যাবো মানে যেখানে রেজিস্ট্যান্স আর ক্যাপাসিটেন্স একলগে লাগানি গতবার আইছে না তো যারা এবার এন্ডাবিলিটি দিব তারা লেগে ভেরি ইম্পর্টেন্ট গতবার আইছে না মানে এবার চান্স ভেরি ব্রাইট আরসি সার্কিট আওয়ার গতবার ইভেন ক্যাপাসিটেন্স থেকে কোনো কোয়েশ্চেন আইছে না মানে এবার এন্ডাবিলিটির ক্যাপাসিটেন্স থেকে কোয়েশ্চেন একটা থাকবো ক্যাপাসিটেন্স থেকে খালি একটাই কোয়েশ্চেন আইছিল যেটা ডিসপ্লেসমেন্ট কারেন্টের লগে মিক্স করে দিছিল ডিসপ্লেসমেন্ট কারেন্ট আমি বুঝাইমু যখন ম্যাগনেটিজম পড়াইমু এম্পিয়ার সার্কিটের ল থেকে আচ্ছা কিউ ফাইনাল কেমনে বার করবে কো সিভি আর কিছু আসেনি তোর কাছে অস্ত্র নাই তো কিউ ফাইনাল সি ইন্টু ভি সি কত 20 মাইক্রোফ্যারাড এখানে লেখরাম এখানে কি ইউনিটসে হ্যান্ডেল করা শিখাইরাম ভোল্টেজ 20 ভোল্ট কত হইল 400 মাইক্রোরে জায়গাত রাখ ফ্যারাডার ভোল্ট চার্জের ইউনিট তো জানোস কুলাম হইব না নি তো ফ্যারাডার ভোল্টরে মাল্টিপ্লাই করলে কিতা হইব কুলাম আর মাইক্রোর জায়গাত তো 400 মাইক্রো কুলাম এখানে কি এন্ট্রেন্স ইউনিট একটু এদিক সেদিক হয়ে যাব শেষ মিলি জুলের জায়গাত মাইক্রোজুল বেজার লাগি যাব কিউ ইনিশিয়াল কত 0 তে চার্জ ট্রান্সফারড কত নাম্বার 1 চার্জ ট্রান্সফারড কিতা শিখাইছিলাম কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল মানে চার্জ ট্রান্সফারড হইল 400 মাইনাস 0 মানে কত 400 মাইক্রোকুলাম হয়ে গেল তো ফার্স্ট কোয়েশ্চেনের আনসার শেষ 2 নম্বর কোয়েশ্চেন ওয়ার্ক ডান বাই ব্যাটারি ওয়ার্ক ডান বাই ব্যাটারির ফর্মুলা কিতা আছিল চার্জ ট্রান্সফারড মাল্টিপ্লাইড বাই পোটেনশিয়াল ডিফারেন্স নানি রে তো চার্জ ট্রান্সফারড কত 400 মাইক্রোকুলাম
পোটেনশিয়াল ডিফারেন্স কত ওই দেখো না 220 ভোল্ট 400 ইন্টু 20 কত রে 8000 মাইক্রোর জায়গা কুলাম আর ভোল্ট ওয়ার্কের ইউনিট জানি জুল হইব এর মানে 8000 মাইক্রো জুল হয়ে গেল অন তোর যদি ইচ্ছা থাকে 8000 ইন্টু 10 টু দি পাওয়ার -6 লইলা তো অনর 3টা অনর 6টা মানে 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 8 ইন্টু 10 টু দি পাওয়ার -3 মানে মিলি তো অপশনও থাকবো মিলি জুল সাজাই লিবে অত লেগে ইউনিট শিখাই আর হইল 8 মিলি জুল 2 নম্বর কোয়েশ্চেনের আনসার 3 নম্বর কিতা করতাম কো পোটেনশিয়াল এনার্জি তো পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কিতা বেজান ফর্মুলা একটা হইলো হাফ সিভি স্কোয়ার একটা হইলো কিউ স্কোয়ার বাই 2c আর একটা হইলো হাফ কিউভি তো পোটেনশিয়াল এনার্জি যে কোনো একটা দিয়ে লাগাই দে তো টেনশনের কিছু নাই কেন পোটেনশিয়াল এনার্জি অফ ক্যাপাসিটার হাফ সিভি স্কোয়ারও লাগাই দে না নেই হাফ সি ভি স্কোয়ার সি কত ক 20 মাইক্রোফ্যারাড আর ওগু 20 ভোল্ট মানে কত হইল 10 ইন্টু অন কত 400 মাইক্রো ফ্যারাড ভোল্ট স্কোয়ার হ্যাঁ আবার জুল আরে জুল তো আইব না নে এনার্জি তো মাইক্রো মানে 4 মিলি জুল আর হিট কই লিখতাম বা হিট না তো হিট কত হিট work done by battery minus change in potential energy ওরম মনে রাখিস হ্যাঁ work done by battery কত 8 change in potential energy কত 4 8 minus 4 মানে হইল সব আনসার হয়ে গেছে তে 1 2 3 4 দিক্কা লিখি লাও আচ্ছা এখন ক্যাপাসিটরের কানেকশন দেখি হ্যাঁ কেস 1 সেম পোলারিটি যদি কানেক্ট করি মানে আমি কই আর ডায়াগ্রাম দেখলে বুঝি লইবে এটা ক্যাপাসিটর C1 আমার লগে লগে বানাইলাও তো পরে দিকে বুঝাই দিব ফট করিয়া Q2 এটা Q1 এটা মাইনাস Q1 এটা মাইনাস Q2 ডায়াগ্রামটা বানাই লিলে কইও আমারে এটা নিচে লিখবা বিফোর কানেকশন আর এটা হইল আফটার কানেকশন আচ্ছা শুনুন হইলে দেখিতা করছে কেন
আমি ডেরিভেশনে যেতামই না, আমি তাহলে ফর্মুলা দিব কেন? হ্যাঁ, সেম পোলারিটি সেম সাইড, এখানেও Q1 আছিল, এখানেও Q2, দুটা পজিটিভ আছিল, এই দুইটা প্লেটরে কানেক্ট করছে। আগে সুইচ ওপেন আছিল, পরে দিকে সুইচরে ক্লোজ করে দিছে, ঠিক আছে? সেম পোলারিটি সেম সাইডের কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে? যখন কানেক্ট হইব ইনিশিয়ালি বা তার বেলা পোটেনশিয়াল আছিল V1, এটা বেলা V2, আমি জানি না খেয়ে বড়ো খেয়ে ছোটো, কিন্তু একটা জিনিস জানি, যখন সুইচ কানেক্ট করবো হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল চার্জ ফ্লো হয়ে যাইব, আর একটা সময় আইব যখন দুটার পোটেনশিয়াল সেম হয়ে যাব। দুটার পোটেনশিয়াল কীতে হয়ে যাব? সেম। আর এটার আমরা কমো কমন পোটেনশিয়াল V, ঠিক আছে? চার্জের মধ্যেও চেঞ্জ হয়ে যাব, ওখানে কি কে হাইয়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল চার্জ ফ্লো হয়ে যাইব। আচ্ছা, এখন যদি তোরা হয় কমন পোটেনশিয়ালের ফর্মুলা কিতা, তে কমন পোটেনশিয়ালের ফর্মুলা হয়তো বোর্ডসের মধ্যে ডেরাইভেশন দেখছো তোমরা, না দেখলেও ফর্মুলা শিখিলা কিছু লাভ নাই। ডেরাইভেশন তো এখানে এন্ট্রেন্স হয়ে তুই ডেরাইভেশন করতে না, তো মার্কস দিত না এক্সট্রা তোরে। C1 V1 প্লাস C2 V2 ডিভাইডেড বাই কিতা C1 প্লাস C2, এটা হলো কমন পোটেনশিয়ালের ফর্মুলা, ঠিক আছে? আফটার কানেকশন 2 নম্বর বেলা তোরে জিগাইলো চার্জ ট্রান্সফার বার করতে। আচ্ছা কোশ্চেন Q1 ফাইনাল কিতা হইব? C1 ইন্টু V। Q2 ফাইনাল কিতা হইব? C2 ইন্টু V। ভুল কইছি নি? Q1 কত হইব? C1 V1, আর Q2 কত হইল? অনবেলা তোরা জিগাইলাম চার্জ ট্রান্সফার্ড কত হয়েছে, তো তুই ধর ও মানে একটা প্লেটই ধর, মানে ক্যাপাসিটেন্স C1 রেও ধর, C1 এই নিচেরটা বাদ দে, নিচের ক্যাপাসিটার বাদ দে, একটা ক্যাপাসিটার তো কতটুক চার্জ ট্রান্সফার করছে এগুলো বার করার লেগে নিয়ম কিতা। এখানে ঘটনা কিতা? চার্জ কনজারভেশনের ঘটনা। তোর বেলা এক পকেটে 100 টাকা আছে, কত টাকা আছে? 100 টাকা। তুই আরেক পকেটও 10 টাকা অন্তিকা বার করিয়া ঢুকাই দিলে আরেক পকেটও, তখন বাঁচলো কত? 90 টাকা। ও হিসাব করতে কেন? চার্জ ট্রান্সফার বার করার হিসাব একদম সোজা। আমার কাছে আসিল 100, ফাইনালি দেখলাম ও পকেটে রয়েছে 90, মানে ট্রান্সফার কত হয়েছে? 10 হইল না নি? তো চার্জ ট্রান্সফার্ডের ফর্মুলা একদম সোজা। চার্জ ট্রান্সফার্ড বার করার লেগিয়া Q1 ফাইনাল মাইনাস Q1 হয়ে গেল, বা এটাও করতে পারো Q2 ফাইনাল মাইনাস কিতা Q2। এখানে কি দুটা প্লেটের চার্জ তো সমান হইব আলটিমেটলি, হয়ে গেল। এখানে কি একটা যতক্ষণ লুজ করবো আর একটা অতটুকু গেইনও করবো, মানে টোটাল চার্জ কনজার্ভ থাকবো। এটা হয়ে গেল কিউ ট্রান্সফার্ড। আর এখানে উপরে আমি আরেকটা লাইন লিখা দিলাই, ইন স্টেডি স্টেট কন্ডিশন। স্টেডি স্টেট মানে যখন ক্যাপাসিটারের পুরা চার্জ হয়ে গেল আর কমন পোটেনশিয়াল অ্যাটেইন হয়ে গেল, ইন স্টেডি স্টেট কন্ডিশন both capacitors will have common potential. Both capacitors will have kita potential rate, common potential, আর ওই কমন পোটেনশিয়ালের এক্সপ্রেশন চার্জ ট্রান্সফার্ডের ফর্মুলা। আরেকটা জিনিস আছে আমি দিলাই একবারে, হিট প্রডিউসড। তো হিট প্রডিউসডের ফর্মুলা তুই মনে রাখবে কেন, হাফ C1 C2 বাই C1 প্লাস C2 V1 মাইনাস V2 হোল স্কোয়ার। আমি জানি না খেয়ে বড়ো খেয়ে ছোটো, কিন্তু এখানে তো স্কোয়ার আছে, কিছু ম্যাটার করতো না, V1 বড়ো হোক আর V2 বড়ো হোক, ঠিক আছে? এটা হলো যখন সেম পোলারিটির সাইড আমি কানেক্ট করছি, কেস 1। প্যারালাল খানে কইছি মনে রাখিস, পজিটিভ পজিটিভের লগে কানেক্ট হইলে নেগেটিভ নেগেটিভের লগে কানেক্ট হইলে এটারে কিতা হওয়া হয়, প্যারালাল কানেকশন। পজিটিভ নেগেটিভের লগে কানেক্ট হইলে সিরিজ কানেকশন। যেরকম তুই জানো ব্যাটারি দেখছত না নেই, এগুলো কিতা কানেকশন হইবে, সিরিজ। কারণ কি নেগেটিভ কার লগে কানেক্ট হইছে, পজিটিভ। আর প্যারালাল কানেকশন মনে আছে তো ওরকম না নেই, ওটা না নেই প্যারালাল, পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ, মানে সমান পোলারিটি কানেক্ট হইলে প্যারালাল আর অপোজিট পোলারিটি কানেক্ট হইলে সিরিজ। ওটা হইলে আইডেন্টিফাই করার রাস্তা।
মিউচুয়াল ইন্ডাকশনও কিছু নেই। পাগল হয়ে গেল। on opposite polarity plates বোর্ডসও খালি সেম পোলারিটি ডেরিভেশনটা দেখানি হয়, প্রসিজিওর ডেরিভেশন সমান, এখানে তো ডেরিভেশনের দরকার নাই, এখানে তুই ফর্মুলা শিখ। মেইন তুই জানি অঙ্ক কেমনে তো জিগায় না বোর্ডস অতটা, এন্ট্রেন্স লেগে তুই হলে মেইন অঙ্কর টেকনিক শিখলি। আমার এক বন্ধু আছে, তুই খালি জিগাইতাম যখন অঙ্ক কোয়েশ্চেন, ফট করে কোয়েশ্চেন দেখিও আনসার কইলি তো আমার, আমি কই কেমনে হইলো এটা, ইয়ে নেই পতা মুঝে আতা है। মানে হে অঙ্ক করতে করতে ভ্যারাইটি অফ নিউমারিক্যালস করতে করতে হাত অত সেট করছে, কোয়েশ্চেন দেখিও কইলি তো কেমনে হইব সলিউশন। কিন্তু তুই যদি এটার ব্যাকগ্রাউন্ড জিগাস যে ভাই এটার কনসেপ্ট কিতা, ইয়ে নেই পতা, ইয়ে হতা है ऐसे, শেষ। ওটাও তো লাগে এন্ট্রেন্সও। লাভ কিতা হইল, আমি কনসেপ্ট মারাইয়া আমি গেটও পাইলাম 42, হে পাইল 48। ও দিনের পর থেকে আমি যত এক্সাম দিই এখন বুঝি না বুঝি খালি অঙ্ক করি, যা যেতে হবে দেখা যাবে। হয় পোলারিটি অপোজিট আছে, হয় সেম হয়ে যাব। ক্যাপাসিটেন্স যখন আমি তোরে কইয়া দিই, তুই যখন দুইটা প্লেটরে কানেক্ট করবে, ধরিলা এটা এটা কিতা হাই, হাইটা কিতা ধরিলা, তো হাইট থেকে লো ফ্লো হইয়া যাইব চার্জ, আলটিমেটলি যখন কমন পোটেনশিয়াল এটাই নইব না নি, কমন পোটেনশিয়াল যখন এটাই নইব দুটার পোলারিটি সেম হয়ে যাব। দুটার পোলারিটি কিতা হইব সেম, ওটা খালি মনে রাখবে তুই। চার্জ ডিস্ট্রিবিউশন হইয়া এমনভাবে তারা করব যাতে বিফোর কানেকশন ইজ ইকুয়াল টু কিতা হয়ে যায় আফটার কানেকশনের পোলারিটি। বিফোর কানেকশন তো পোলারিটি ডিফারেন্ট আছিল, আফটার কানেকশন দুটার পোলারিটি সেম হইতে লাগবো। যদি না হয় তো প্রবলেম কিতা হইব, কমন পোটেনশিয়াল হইতো না, এটা তো আবার লো পোটেনশিয়ালও থাকে জীবনে নেই, তো ডিস্ট্রিবিউশন হইতেও থাকবো। তুই বুঝলি না এখানে এখানে পজিটিভ পজিটিভ আই গেছে, যদি এই প্লেটটা নেগেটিভ থাকি যায় এটার মানে কিতা, এটা এখনো পজিটিভ এটা এখনো কিতা নেগেটিভ, এর মানে একটা হাই রইছে আর একটা কিতা রইছে লো, তো কমন পোটেনশিয়াল এটাই নইল নি। তো কমন পোটেনশিয়াল যখন এটাই নইব, ইভেন ওয়েন ইউ আর কানেক্টিং টু অপোজিট পোলারিটি প্লেটস অফ ক্যাপাসিটার, যখন কমন পোটেনশিয়াল এটাই নইব এমনভাবে হইব চার্জের ডিস্ট্রিবিউশন যে তারার পোলারিটি সেম হয়ে যাব। পোলারিটি কিতা হয়ে যাব C2, এটা C1 আর এটা C2। এখানে ফর্মুলার মধ্যে কিতা কিতা চেঞ্জ হইব আমি তোরা কইলাই। V ইকুয়াল টু কমন পোটেনশিয়ালের ফর্মুলা খালি মাইনাস একটা আইব, C1 V1 আগে কিতা আছে C1 V1 প্লাস C2 V2, তখন কিতা হইব বাই কিতা আছিল এগু সমান থাকবো, ঠিক আছে। এটা হলো কমন পোটেনশিয়ালের ফর্মুলা। মড এখানে লাগাইছি, এখানে কি আমি জানি না C1 V1 বড় হইব না C2 V2 বড় হইব, বুঝছত নি, এখানে মড লাগাইছি, আমি তো জানি না ক্যাপাসিটেন্স খেয়ে বড় পোটেনশিয়াল খেয়ে বড়, এটা লিগে মড লাগাই দিছি, হয়ে গেল। দুই নম্বর কিতা বার করছিলাম চার্জ ট্রান্সফার্ড, ঠিকই তো বার করতে পারবে তুই। চার্জ ট্রান্সফার্ড কেমনে বার করবে, Q1 ফাইনাল মাইনাস কিতা রে Q1, আর Q1 ফাইনাল কিতা হইব C1 ইন্টু V মাইনাস C1 হয়ে গেল। আর ভির ফর্মুলা তো আছে আমার কাছে, ভির ফর্মুলা আছে না নি আমার কাছে। আর 3 নম্বর কিতা হিটের ফর্মুলা, ওখানে হিটের ফর্মুলা কিতা চেঞ্জ হইব আমি তোরা কই দিই, হাফ C1 C2 বাই C1 প্লাস C2, এখানেও কিতা আছিল V1 মাইনাস V2, এখানে হইব খালি
চল অঙ্ক কর একটা, দেখ কত বড় কোয়েশ্চেন ক্যাপাসিটার, ওগুলো লেখতেও আমার টাইম দিব গিয়া। এবার ভাবছিলাম প্রজেক্টটা লাগাইয়া কোয়েশ্চেন লিখতাম না, করোনা এগুলো আমার জ্বালাই লিছে কষ্ট দিয়া, হাত উৎসিকনা হয়ে গেছে লিখতে লিখতে। আর স্মার্ট বোর্ড কিনতাম, ছাত্র আধা পয়সা দেয় আধা দেয় না, আর স্মার্ট বোর্ড কোথা থেকে কিনতাম। ফ্যামিলিওয়ালা মানুষ না নেই, সোশ্যাল সার্ভিস বেশি করা যাইতো না তো, নাইলে তো আমারও ইচ্ছা করে সুপার 30 ওটা সিনেমা দেখিয়া মনে হয় যে ফ্রি পড়াই দিতাম, কিন্তু সবটা তো আর ইচ্ছা অনুযায়ী হয় না, লাইফও তো প্র্যাকটিক্যাল হইতে লাগবে। পড়াই মু 2-3 কোটি কামাইলেই 3-4 বছর, তারপরে আচ্ছা ফ্রি পড়াই দিব, মানে যারা প্রবলেম আর কি পয়সা দিতে, যার প্রবলেম নাই তারে ফ্রি পড়াইয়া কি তার খাইয়া কাজ নেই। হ্যাঁ না বাবা, গভর্নমেন্টেও দেয় না, আমি কই থেকে আমি চেক করবো ডকুমেন্টস। ও উদ্দীপনা কালকে কইল তো, স্যার বিপিএল কার্ড দেখিলে। গত বছরে আগের বছর পড়াই দিছিলাম তো একটারে ফ্রিতে, ফুড়া কইছে এইচপিসির প্রবলেম পড়াই দিছে, আমি ফুড়া ফ্রি পড়াই দিছি। তারপরে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টও গিয়ে দেখি তাই বাবাই দুর্গা পূজা করে, দুর্গা পূজার যত মানুষটা খাওয়াইছে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টও সব বেটায় ফান্ড। আমি দেখিয়া কই আপনি নেই কেন, তারপর মানুষ তাই তো করাইরা পূজা। সামনে তুই বিশ্বাস করতে না, দেখ 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার হ্যাজ পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস ইটস টার্মিনালস 200 ভোল্টস, ঠিক আছে। কইছে একটা 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার আছে, কত গল্প হইছে তোরে দেখ, এটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত 200 ভোল্ট। 2 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটার রে 200 ভোল্টও লাগাই দিছি, ইট ইজ ডিসকানেক্টেড। আচ্ছা it is disconnected kita লেখছে অতটা with battery and then another uncharged capacitor is connected। কইছে তারে আমি ব্যাটারি থেকে সরাই দিছি, মানে এগু তো পুরা চার্জ হয়ে গেছে না রে, মানে এগুর মধ্যে চার্জ কত হয়ে গেছে Q = CV, আরে ওগু পুরা চার্জ হয়ে যাব না নি, আর তারে নিয়ে লাগাই দিছি আরেকটা আনচার্জড ক্যাপাসিটারের লগে, আনচার্জড is connected in parallel to it, the potential difference become 20 volts। কিতা বার কিতা ও মানে কমন পোটেনশিয়াল দিয়া দিলেইছে, বুঝছত নি, কইছে না কমন পোটেনশিয়াল, কিন্তু দিয়া দিলেইছে। কইছে দুইটারে কানেক্ট করার পরে পোটেনশিয়াল ডিফারেন্স কত হয়ে গেছে 20, এর মানে কমন পোটেনশিয়ালের ভ্যালু দিয়া দিলেইছে। কিতা হইছে বার করতাম, ক্যাপাসিটেন্স মানে C2 বার করতাম, সেটা অপশন আমি অ্যাড করে দিছি, ক্যালকুলেট ফাইনাল চার্জ আর হিট নিউমারিক্যালের লগে, দুইটা এক্সট্রা জিনিস আমি অ্যাড করে দিছি, ঠিক আছে। আচ্ছা নিয়ম তো সমান, ফর্মুলা কিতা কমন পোটেনশিয়ালের আমারে কইতে না, C1V1 প্লাস মাইনাস কেন বইছি জানি কি আমি জানি না, সেম পোলারিটি কানেক্ট হইছে না অপোজিট পোলারিটি কানেক্ট হইছে, কইছে না তো কইছে না, C1V1 প্লাস মাইনাস C2V2 বাই C1 প্লাস C2 অন C1V1
C1 V1 কত হ্যাঁ 200 × 2 নানি আর এগুলো তো আনচার্জড আসিল নানি তে পোলারিটি যেসা তা ম্যাটার করতো না এগুলো তো পোটেনশিয়াল 0 তে প্লাস মাইনাস কত এগুলো তো আনচার্জড না নেই এগুলো তো চার্জ নাই তে পোটেনশিয়াল কই থেকে আইতো বাই C1 + C2 কো 2 + C2 আচ্ছা দেখি আমি দ্বারা একটা জিনিস দেখি আমি ইও হ্যান্ডেল করছি নি ঠিক করিয়া ইউনিট নাইলে বেড়া খাইলিমু উফরে কিতা আইব কো মাইক্রো ভোল্ট নানি আর নিচে আইব মাইক্রো ফরাড মাইক্রো ফরাড ভোল্ট মানে এক কথায় মাইক্রো মাইক্রো ক্যান্সেল যার কি উপর নিচে মাইক্রো মাইক্রো ক্যান্সেল যার গিয়া নানি বুঝছত নানি ইগুত কিতা আছে মাইক্রো ইকানো নিচে কিতা আইব মাইক্রো তো মাইক্রো মাইক্রো তো ক্যান্সেল যাইব গিয়া রেশিও তো টেনশন লোয়ার কিছু নাই এখানে কি ইউনিট ভুল হইলে পরে বেড়া খাইলি মে 20 তে 400 2 + C2 কত হইল রে 4 + C2 = 4 + 2 C2 = মানে 2 C2 = 36 মানে C2 = হইল আর কিতা কইছে ফাইনাল চার্জ তো কিতা C1 × V C1 × V কত হইব C1 কত 2 আর V 20 40 মাইক্রোকুলাম আর হঠাৎ C2 × 18 × 360 মাইক্রোকুলাম তো মিলাইয়া দেখিলা তুই চেকও করতে পারবে আগে ইনিশিয়াল চার্জ কত আছিল 600 আছিল না Q1 CV মানে 200 × 2 মানে 600 কইসলাম না নি তোরে এক পকেট থেকে আরেক পকেট টোটাল পকেটও তো সমানু পয়সা থাকবো না নি তো 600 আছিল ওখানে 360 আর 40 আর হিটের ফর্মুলা হাফ C1 C2 বাই C1 + C2 V1 ± অন এখানে আচ্ছা বয় দি এগুলো তো 0 টেনশন নাই তাই হাফ এখানেও কিন্তু C1 C2 বাই C1 + C2 ইন্টু V1 স্কোয়ার একটু ধ্যান দিয়া হ্যান্ডেল করিস ইয়রে ইউনিটসে C1 × C2 কো 2 × 18 আর এগো হইব মাইক্রো স্কোয়ার নানি ফ্যারাড স্কোয়ার দুই ইন্টু নানি উপরে নিচে কিতা ওর 2 + 18 মাইক্রো প্লাস ওর ভোল্টেজ কত ফাইনাল V1 কত 200 স্কোয়ার তে একটা এর মানে হিটের মধ্যে মাইক্রো একটা থাকি যাইব দেখলে নি হিটের মধ্যে সব মাইক্রো এখানেও রেশিও কিন্তু এখানে মাইক্রো ক্যান্সেল গেছে গিয়া নি উপরে মাইক্রো স্কোয়ার আছে না নি আর নিচে মাইক্রো আসিল তে ধ্যান দিয়া এখানে কি অন মিলি মাইক্রো ওটা বেজা লাগাই দিব মাইক্রো জুল আইব আনসার বুঝছত নি কিতা হয়েছে তে হাফ × 36/20 মাইক্রো গাদার বাচ্চা মাইক্রো জুল হয়ে গেল অন খাটি দি খাটারও তো জায়গা নাই কিতা খাটতে বা 218 এগু কত রে আচ্ছা 20 আর 200 স্কোয়ার 200 × 200/20 কত 2000 জানি এই দুইটা খাটলে 2000 থাকবো না নি 2000 আর ওদিকে 18 মানে
36,000 মাইক্রোজুল। এখানে তিনটা এখানে ছয়টা মাইনাস করলে মিলি 36 মিলিজুল, ঠিক কই আর তো 36 মিলিজুল ওরম অপশনও সাজানি থাকবো। এটা লাগে ইউনিটস রে ধ্যান দিয়ে হ্যান্ডেল করবা, শেষ আজকের অতটুক। আর নেক্সট দিন আবার নিউমারিক্যাল করি আমরা কন্টিনিউ করবো, ঠিক আছে? তিনটা লেকচারে মোটামুটি আমি আটাই দেবো ক্যাপাসিটেন্সের। এই লেকচার দেখিয়া যারা 1 ইয়ারের আছে মানে নেক্সট ইয়ার দিব তারারে আমি কইয়া দিলে একটা জিনিস, এই লেকচারে নোটস বানাইয়া রাখি দেও, প্র্যাকটিস করবাই। তারপরে আবার রেগুলার ক্লাস বা যখন আবার আমি আইমু তখন এসি ভার্মা সলভ করাইমু আলোকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন।